নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে কি রান্না করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে বরবটি আর মুগ ডালের এই রকম একটা নিরামিষ রেসিপি অবশ্যই বানিয়ে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে খুব কম তেল ঝাল মশলায় হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত। এর আগে আমি একটা বরবটির রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই রেসিপিটা আপনাদের অনেকেরই ভীষণ ভালো লেগেছে, অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি নিশ্চয়ই আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি। এবার বরবটিগুলোকে আমি পেছন দিকটা এইভাবে একটু সমান করে নিলে কাটতে খুবই সুবিধে হয়। একসাথে অনেকগুলো বরবটি কাটা হয়ে যায়, না হলে একটা একটা করে বরবটি কাটতে গেলে অনেকটা সময় লেগে যায়। এইভাবে যদি একসাথে জড়ো করে পেছন দিকটা ফেলে দিয়ে এইভাবে একটু টুকরো করে কেটে নেন, তাহলে একসাথে অনেকগুলো বরবটি কাটা হয়ে যায়। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে একটু মাঝারি সাইজের টুকরো করে আমি সমস্ত বরবটিটাকে কেটে নিচ্ছি। এখানে আমার সব বরবটিগুলোই কাটা হয়ে গেছে। আর বরবটি যেহেতু মিষ্টি সবজি, এর ভিতরে পোকা আছে কিনা একটু ভালো করে দেখে নেবেন। আর বরবটিগুলোকে মোটামুটি আমি 1 ইঞ্চি মাপের টুকরো করে কেটেছি, খুব একটা বড় বা ছোট করে এখানে কাটিনি। এইভাবে আপনারাও কেটে নেবেন। সমস্ত বরবটিটা কাটা হয়ে গেছে, একটা জায়গায় তুলে নিয়েছি। এবার আমি জল দিয়ে 2-1 বার ভালো করে একটু চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু বরবটিটা আমার ধোয়া হয়ে গেছে। চলুন, আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ মুগ ডাল, মোটামুটি 50 গ্রাম মতন মুগ ডাল এখানে দিয়েছি। আর এই রেসিপিতে খুব একটা বেশি মুগ ডালের প্রয়োজন হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। তবে সবজি যদি বাড়ান তাহলে কিন্তু মুগ ডালের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ভালো করে মুগ ডালটা হালকা করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে আর হালকা লালচে রং ধরেছে, সেই মতন কিন্তু ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি। খুব একটা বেশি লাল করে কড়া করে কিন্তু ভাজতে যাবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মাপের সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করব। আর এই রকম সবজিপাতি কিন্তু একটু সর্ষের তেলে রান্না করলেই ভীষণ ভালো লাগে। তা আপনাদের যদি অসুবিধে থাকে তাহলে আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে এই রকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যেতে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। বরবটির সাথে আলু দিয়ে রেসিপিটা আমি তৈরি করব। আপনারা চাইলে শুধু বরবটিও করতে পারেন, তবে আলু দিলে রান্নাটা একটু বাড়বে আর বেশ খেতেও ভালো লাগবে। হালকা নেড়ে চেড়ে একটু গায়ের রঙটা লাল হয়ে আসলেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ মতো নুন দিয়েছি। এবার নুন দিয়েও হালকা করে আমি নেড়ে চেড়ে মিডিয়ামে রেখেছি গ্যাসটা। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে সমস্ত আলুটাকেই আমি এইভাবে তুলে নিচ্ছি। ভাজা আলুটা তুলে নেওয়ার পরই আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। দেখুন, এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি। সমস্ত আলুটাই আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আমি। এবার প্রথমে আমি আগে বরবটিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর নুন দেব। তাহলে বরবটিটা বেশ ভাজাও হবে আর বেশি জলটাও ছাড়বে না। এই দেখুন, হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। অল্প করে দিচ্ছি, কারণ যেহেতু আলুতেও দিয়েছি আবার রান্নাতেও দেব, তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়েছি। আন্দাজটা কিন্তু আপনারা একটু ঠিকঠাক করে দেবেন। আমার পুরো ভিডিও দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বরবটিগুলো কিন্তু বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত বরবটিটাই আমি কড়া থেকে তুলে নিয়েছি। দেখুন, এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের সর্ষের তেল। ব্যাস, বেশি আর তেল দেব না, এই তেলেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1খানা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ মাপের গোটা জিরে।
অল্প পরিমাণ দিয়েছি। জিরেটাও একটু চটপট করে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হিং। নিরামিষ রান্নায় কিন্তু একটু হিং ফোড়ন দিলে ভালো লাগে। আপনারা যদি হিং না দিতে চান তাহলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। হিং, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের আদা কাঁচা লঙ্কা বাটা। এটা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি মিহি করে, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। হালকা ভাজা ভাজা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যেতেই এবার দিয়ে দিলাম আমি একটা ছোট সাইজের টমেটো কুচি আর অল্প একটু জল, যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়। একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচ রঙটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। গ্যাসটাকে রেখেছি আমি একদম কমে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখবেন আর একটু সময় ধরে কষাবেন, তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো হবে। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প কিছুটা জল দিয়ে ভালো করে এবার আমি সমস্ত আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এটা একটু সময় ধরে মোটামুটি 1 মিনিট একটু কষানোই হয়ে যাবে। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে ভাজা মুগ ডালটা ছিল সেটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মুগ ডালটা কষিয়ে নিলে কী হবে, বেশ খেতে ভালো লাগবে, স্বাদটা বেশ সুন্দর হবে। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা চিনি। চিনিটা আন্দাজ মতো দেবেন, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমি 2 কাপ মাপের উষ্ণ গরম জল। এটা আপনারা আন্দাজ করে দেবেন জলটা কতটা কি লাগে। আমি 2 কাপ মাপের উষ্ণ গরম জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলু আর মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি। গ্যাসটা লোতে ছিল। দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে আর ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, ডালটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বরবটিগুলো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বরবটিটাকেও তো একটু সেদ্ধ করতে হবে, তাই গ্যাসটাকে লোতে রেখে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আমি, যাতে বরবটিটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যেও নুন, ঝাল, তেল, মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম আমি 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এর মাঝখানে আমি অল্প কিছুটা উষ্ণ গরম জল দিয়েছিলাম। জলটা একটু বেশি শুকনো শুকনো লাগছিল, তাই একটু উষ্ণ গরম জল দিয়েছি, যাতে বরবটিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ মাপের। এখানে খুব একটা বেশি গরম মশলার গুঁড়োর প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে এবার নেড়ে চেড়েটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি হাফ চামচ মাপের গাওয়া ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বেশ রান্নার শেষে বেশ ভালো লাগে। আর এটা গরম গরম রুটি পরোটার সাথে ভীষণ সুন্দর লাগবে, গরম ভাতের সাথেও অপূর্ব লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকা খুলে পরিবেশন করে দেখাচ্ছি। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বেশি ঝোলঝোল ভালো লাগবে না, এরকম গা মাখোই ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে রাখবেন। তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ব্যয় করে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চলে যাচ্ছি বন্ধুরা।